আসসালামু আলাইকুম। ফাইবার কোর্স 2024-এ আপনাকে স্বাগতম। ফাইবারের স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করছিলাম, আজকে তার 9 নাম্বার টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ফাইবারের প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত। দেখুন, ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে যে কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে একটি হচ্ছে ফাইবারের প্রোফাইল পিকচার। আপনি ফাইবারে যে প্রোফাইল পিকচার আপলোড করেছেন, এই প্রোফাইল পিকচার দেখে আপনাকে যদি আনস্মার্ট মনে হয় বা আপনাকে যদি আনপ্রফেশনাল মনে হয়, তাহলে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করতে পারবে না। এতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি ফাইবারে প্রোফাইল পিকচার তৈরি করবেন বা কি রুলস মেনটেন করবেন, কি বিষয়গুলো আপনি খেয়াল করবেন ফাইবারের প্রোফাইল পিকচার তৈরি করার ক্ষেত্রে। তো এই জন্য চলুন আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে গিয়ে help.fiverr.com। এটা হচ্ছে ফাইবারেরই একটা ওয়েবসাইট। আপনি যদি এখানে যান, তাহলে এইখানে ফাইবারই কতগুলো ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে রেখেছে যে আপনার প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত। আপনি এই ইনস্ট্রাকশনটাকে যদি ফলো করেন, তাহলে আপনি একটি পারফেক্ট প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। তো প্রথমত হচ্ছে, দেখুন, তারা এখানে লিখেছে পারফেক্ট ইউর প্রোফাইল পিকচার। এখানে লিখেছে ইউর প্রোফাইল পিকচার হ্যাজ দ্য পাওয়ার অফ এস্টাবলিশ সিনস অফ ট্রাস্ট ইন ইউ বিফোর স্টার্টিং এ প্রজেক্ট। মানে একটি প্রজেক্ট শুরু করার আগে, স্টাবলিশ করার আগে আপনার যে ফাইবারের প্রোফাইল পিকচার রয়েছে সেটি আপনার উপর আস্থা রাখতে পারে, এরকম কোনো কিছু একটা বলেছে এখানে তারা। তো এগুলো ভালো করে পড়বেন। তারপর নিচে দেখুন লিখেছে অ্যাড অ্যান ইমেজ অফ ইয়োরসেলফ, শো ইয়োরসেলফ ক্লিয়ারলি অ্যান্ড ফেস দ্য ফ্রন্ট। আপনি ক্লিয়ারলি একটি ছবি আপলোড করবেন যাতে আপনার ছবির ফেসের ফ্রন্ট সাইড দেখা যায় স্পষ্টভাবে। তারপর হচ্ছে, দেখুন, দিস ক্যান বি অ্যান অরিজিনাল ইমেজ অফ ইউ, ইয়োর কোম্পানিজ লোগো, অর অ্যান ইমেজ দ্যাট রিপ্রেজেন্টস ইয়োর সার্ভিস। আপনি এমন কোনো ছবি ইউজ করবেন বা আপনি যদি কোনো লোগো ইউজ করেন, লোগোটা যেন এমন হয় যেন এই লোগো দেখে আপনার সার্ভিসটা বোঝা যায়, আপনার সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে আপনি ছবিও ইউজ করতে পারবেন, লোগো ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর দেখুন এখানে লিখেছে ডোন্ট, মানে করা যাবে না কি কি, অ্যাড অ্যান ইমেজ অফ সামওয়ান এলস, এ সেলিব্রিটি অর অ্যান ইমেজ দ্যাট মিসপ্রেজেন্টস ইয়োর সার্ভিস। মানে আপনি অন্য কারো ছবি এখানে আপলোড করতে পারবেন না, কোনো সেলিব্রিটি ছবি আপলোড করতে পারবেন না, যাতে করে আপনার সার্ভিসকে মিসপ্রেজেন্ট হয়, মানে আপনার সার্ভিসটা বোঝা না যায় এইরকম। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, নিজের ছবি আপলোড করবেন এবং আপনি অন্যের ছবি কখনো আপলোড করবেন না, কোনো সেলিব্রিটি ছবি আপলোড করবেন না, এমন কোনো লোগো আপলোড করবেন না যাতে করে আপনার সার্ভিস কি সেটা বোঝা না যায়। শো ইয়োর অ্যাকচুয়াল ফেস, আপনার যে রিয়েল ফেস রয়েছে সেই রিয়েল ফেসের ছবি আপনি আপলোড করবেন। ফোকাস অন ইয়োর ফেস, আপনার চেহারা যেন ফোকাস হয়, আপনার চেহারা যেন স্পষ্টভাবে দেখা যায়, আপনি এমনভাবে ছবি তুলবেন। ইউজ দ্য বেস্ট লাইটিং, ছবিতে যেন প্রচুর পরিমাণ আলো পড়ে, আপনি সেই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর দেখুন চৌদে সিম্পল ব্যাকগ্রাউন্ড, ছবিতে আপনি একটি সিম্পল ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। যেমন ধরেন আপনি কোথাও কোনো গাছের নিচে দাঁড়িয়ে রয়েছেন, এমন একটা ছবি দিলেন না, এরকম ছবি ইউজ করবেন না। বা আপনি ধরেন বাইরে কোথাও দাঁড়িয়ে আছেন, একটা ছবি দিলেন, এরকম ছবি আপনি ইউজ করবেন না। আপনি যেটা করবেন, নর্মালি মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন, তুলে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ধরুন কোনো দেয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি ছবি তুলে এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা এক কালার করে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা আপনার সিম্পল ব্যাকগ্রাউন্ড হয়। ঠিক আছে, বি অথেন্টিক। তারপর দেখুন এখানে লিখেছে ডোন্ট ইউজ এ ব্লারি অর পিক্সেলেটেড ফটো, মানে ঘোলাটে বা পিক্সেলেটেড কোনো ছবি আপনি ইউজ করবেন না। তো এইগুলা বলেছে কে, ফাইবার কর্তৃপক্ষ এগুলো আপনাকে বলে দিয়েছে যে আপনার ছবিটা যেন এইরকম হয়। তো আমি আরেকটু আবার বলি, ফাইবারে আপনি যে ছবি ইউজ করবেন, যে প্রোফাইল ইউজ করবেন, এই প্রোফাইলটা যেন প্রথমত আপনার একটা হাস্য উজ্জ্বল ছবি থাকে, মানে আপনার চেহারার মধ্যে একটা স্মাইলি ভাব যেন থাকে, যেন দেখে বোঝা যায় আপনি একটু হাসছেন। তারপর হচ্ছে ছবিটাতে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এর জন্য সিম্পল করে ব্যাকগ্রাউন্ড হয়। যেমন কোনো দেয়ালের পাশে দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ, হোয়াইট কালার বা অন্য কোনো কালারের বা এরকম করে সিম্পল ব্যাকগ্রাউন্ড আপনি এখানে তৈরি করবেন। তারপর হচ্ছে গিয়ে অন্য কোনো ছবি ইউজ করবেন না, আপনি লোগো ইউজ করতে পারবেন, তবে এই লোগোটা যেন এমন হয় যেন আপনার লোগোটা দেখে আপনার সার্ভিসটা কি সেটা যেন বোঝা যায়। মোট কথা হচ্ছে
আপনার ছবি দেখে যেন আপনাকে একটা স্মার্ট মানুষ মনে হয় এবং আপনাকে একজন প্রফেশনাল মানুষ মনে হয়। যদি আপনার ছবি দেখে আপনাকে স্মার্ট এবং প্রফেশনাল মনে না হয়, তাহলে আপনি ফাইবার থেকে আপনার যে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা কমে যাবে। এখন হচ্ছে আপনি একটা কাজ করবেন, যখন ফাইবারে ছবি আপনি তৈরি করবেন, আপনি ফাইবারে এই জায়গায় আসবেন, আসার পরে যে সেলার ডিটেলসে যাবেন, সেলার ডিটেলসে গিয়ে আপনি এখান থেকে নিচে যাবেন, আপনি ইউনাইটেড কিংডম, কানাডা বা ইউরোপের কোনো কান্ট্রি এখানে সিলেক্ট করে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে যারা রয়েছে আপনি তাদের যে ছবিগুলো রয়েছে এগুলো দেখবেন। যেমন আমি এখানে একটা গিগ রয়েছে, যদি আমি এই গিগটা একটু দেখি, দেখুন এখানে আসার দেখুন কি সুন্দর একটা ছবি সে এখানে ইউজ করেছে। একদম সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে রয়েছে, চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব রয়েছে। আপনি তার মতো সুন্দর না হতে পারেন, কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার চেহারার মধ্যে একটা সুন্দর হাসি ফুটাতে পারেন, যে হাসি দেখে আপনাকে একজন স্মার্ট মানুষ মনে হবে। এবং ঠিক এইভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করবেন। দেখুন একদম সিম্পল, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিলাম, তো আপনি এইভাবে আরো যাবেন, আপনি গিয়ে এই ধরনের, এই দেখুন আরেকটা আছে এখানে একদম সিম্পল, দেখুন একদম সিম্পল, মোটামুটি একটা স্মাইলি ভাব আছে, হ্যাঁ, পাসপোর্ট সাইজের মতো একটা ছবি আছে, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে। তো এইগুলো হচ্ছে উদাহরণ। তো আপনি এইভাবে আরো অনেকগুলা ব্যাকগ্রাউন্ড দেখবেন, আরো অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন এইখানে। দেখুন এই যে আরেকটা আরেকটা আছে এখানে, দেখুন একদম সিম্পল ছবি। তারপর আমরা যদি আরো দেখি, এই যে আরেকটা গিগ এখানে আছে, দেখছেন একদম সিম্পল, মানে চেহারাটা খুব ভালো স্পষ্ট করে বোঝা যাচ্ছে। তারপর সিম্পল ব্যাকগ্রাউন্ড রয়েছে, চেহারায় একটু হাস্যোজ্জ্বল ভাব রয়েছে। তো এই ধরনের ছবি যদি আপনি তৈরি করে আপলোড করেন ফাইবারে, তাহলে ক্লায়েন্ট আপনাকে খুব সহজে বিশ্বাস করতে পারবে, ট্রাস্ট করতে পারবে, সে মনে করতে পারবে যে না, আপনি তার কাজ করার উপযুক্ত। তো আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করলাম এই 9 নম্বর টিউটোরিয়াল ফাইবারের প্রোফাইল ইমেজ নিয়ে। আমি এটাকে রেড করে দিচ্ছি। আগামী টিউটোরিয়ালে আপনি দেখবেন কিভাবে ফাইবারে গিগ অ্যানালাইটিক্স করবেন, অ্যানালাইজ করবেন, ফাইবারে কম্পিউটার অ্যানালাইজ করবেন, ফাইবারে পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, ইত্যাদি বিষয়গুলো আগামী টিউটোরিয়ালে দেখবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী টিউটোরিয়াল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।